দেশের আগামী নেতৃত্ব বিনির্মাণে এবং একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় সংসদ কতটা কার্যকর ছিল সেটা আমরা আজ হারে হারে টের পাচ্ছি। যদি তাই হতো তাহলে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল ক্রম অগ্রগতিশীল জাতি হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারত, কিন্তু তা হয়নি। জাতীয় সংসদে ন্যূনতম যে 4টি কার্য সম্পাদন করতে হয় সেই কর্তব্য সম্পর্কে জাতীয় সংসদের সদস্যগণ অবহিত ছিলেন কিনা তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। সন্দেহ করার স্পষ্টতই বলতে হয় যে তারা সেই দিকে কোনো চিন্তাই করেননি। তাদের যে কোনো মূল্যে চিন্তা ছিল যে একটি নমিনেশন বাগিয়ে নেওয়া, সংসদ সদস্য হওয়া। আর আমরা দেখেছি, ঢালাওভাবে মন্তব্য করব না, তবে সত্য কথা বলতে পিছপা হওয়া যাবে না। এক শ্রেণীর রাজনৈতিক দলকে আমরা দেখেছি, তাদের দলীয় লক্ষ্য, রাজনৈতিক আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য ছিল যে কোনো মূল্যে সংসদের পদ বাগিয়ে নেওয়া এবং ক্ষমতার কেন্দ্রে সবসময় হিসাবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা। সকল স্বপ্ন, সকল তরুণের স্বপ্নবাজ তরুণের স্বপ্নসার সবকিছু আশার ফানুস হয়ে সেই বাংলার আকাশে মিলে গেছে। কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু জাতীয় সংসদ হওয়ার কথা ছিল যেখানে আইনের পরিবর্তন হবে, পরিবর্ধন হবে এবং যেটা জাতির জন্য প্রয়োজনীয় নয়, দেশের জন্য অপ্রয়োজনীয়, তা বাতিল হবে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুস্থিত হবে। সেই বিতর্কের মধ্য দিয়ে জনস্বার্থে, 18 কোটি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে যথার্থ আইন প্রণীত হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, তার কোনো ছিটে ফোটাই আমরা দেখতে পাই না। সরকারের আয় ব্যয়ের সিদ্ধান্ত হবে, জাতীয় বাজেট প্রণীত হবে, জাতীয় বাজেট অনুমোদিত হবে। তারপরে সংসদীয় কমিটিগুলির মাধ্যমে সরকারের কার্যকারিতার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেই জিনিসগুলিকে আমরা দেখেছি, সেই জিনিসগুলি আমরা দেখেনি। আজকে যদি সরকার আর বিরোধী দলের মধ্যে, আমি আবার বলি, সরকার আর শক্তিশালী বিরোধী দলের মধ্যে যদি গণতন্ত্রের অগ্রযাত্রা নিশ্চিত রাখার, অব্যাহত রাখার উন্মুক্ত আলোচনা হতো, সংসদকে কার্যকর করার সত্যিকারের মন মানসিকতা থাকতো, তাহলে জাতি হিসাবে আমরা এভাবে মুখ থুবড়ে পড়তাম না। আজকে যখন আঞ্চলিক আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক মেরুকরণের পথ তৈরি হয়েছে, সেই সময়ে বাংলাদেশ কিভাবে টিকে থাকবে, নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা সুসংহত রেখে অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিরবচ্ছিন্ন রাখবে, সেই নিয়ে কোনো দিকে নির্দেশনা নেই। রাজনৈতিক নেতৃত্বের, জাতীয় সংসদের, সর্বোপরি সংসদীয় গণতন্ত্রের এই বিপর্যস্ত অবস্থা জাতিকে একটি সংকটের দিকে ঠেলে দিয়েছে। এই জাতিকে এগিয়ে যেতে হবে, এই দেশকে বাঁচাতে হবে, এই দেশকে এগিয়ে নিতে হবে। জাতীয় সংসদ তখনই অর্থবহ হবে যখন এলাকার যিনি মেধা, প্রতিভা, জনগণের প্রতি মায়া, মমতা, দরদ, সততা, ন্যায়নিষ্ঠতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, নীতি নৈতিকতা, জনগণের প্রতি জবাবদিহির মানসিকতা, সর্বোপরি ধর্মীয় সৌন্দর্যের ভাব রসে সিক্ত হবেন, সেই ধরনের ব্যক্তিত্বই একটি রাজনৈতিক দলের নমিনেশন পাওয়া উচিত। এবং এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব যখন সব দল থেকে নমিনেশন পাবেন, তাদের মধ্য থেকে অধিকতর যোগ্য ব্যক্তিকে জনগণ তাদের
নিজের আসনের সংসদ সদস্য হিসেবে বেছে নেবেন। এই অবস্থা, এই ব্যবস্থা এখন থেকেই সুনিশ্চিত করতে হবে। এখানেই মূল সংস্কারটি আনতে হবে। একটি রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য জাতীয় সংসদে আসন দখল করা কোনোভাবেই কাম্য হতে পারে না, কোনোভাবেই সেটি জাতির জন্য শুভ হতে পারে না। আমরা যা দেখছি যে আমাদের সবকিছু মনে হয় যে গড্ডালিকা প্রবাহে চলতে 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 আজকে জাতির গাড়ি থেমে গেছে। যিনি একজন সংসদ সদস্য, তাকে বরাদ্দের জন্য দৌড়াইতে হয়, তাকে রাস্তাঘাট নির্মাণের প্রতিশ্রুতি দিতে হয়, ব্রিজ কালভার্টের কথা বলতে হয়। এমপি যদি এগুলি করেন তাহলে আইন প্রণয়ন করবেন কে? তার এলাকার জনসাধারণ, তার এলাকার তরুণ সমাজ, তার এলাকার উন্নয়ন, তার অবসান ঘটাতে হবে। এবার এই সংস্কার সাধন করতেই হবে। এই দেশ বিরোধী সর্বনাশা ধারা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ধর্মীয় সৌন্দর্যের ভাবরসে সিক্ত হন, তাহলে আর যাই হোক তাকে দিয়ে জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করানো যাবে না। এই সকল দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে খুঁজে বের করে আনতে তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। আমি প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলবো, বিনীত আহ্বান জানাবো দায়িত্বশীল মহলের প্রতি যে জাতীয় সংসদ 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন, দেশকে এগিয়ে নেওয়ার পবিত্র এক আইনসভা, আগামীতে যেন এই আইনসভাকে আর হাসি ঠাট্টার স্থানে পরিণত করা না হয়। জাতীয় সংসদ যেন বাংলাদেশকে সার্ক প্রতিবেশী সহ এশিয়া মহাদেশ সহ সারা বিশ্বে সত্যিকারের উন্নত অগ্রগতিশীল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।